বাইরে বা ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে এত বিরক্ত লাগতেছে কি যে বল, মানে আমাদের এখানে ঈদের নামাজের টাইম হচ্ছে 8:30, যার জন্য আমাকে সকাল 6টা বাজে উঠে লাগছে, কারণ গোসল করে রেডি হতে হতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, তারপর আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিলাম। এখন আমি হাতে করে সাবানে গ্যাস নিয়ে সোজা চলে যাচ্ছি পুকুর পাড়ে গোসল করার জন্য। আর সকালবেলা পুকুরের পানি এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, না পেরে গোসল করে। যাই হোক, তারপর আমি গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে রেডি হয়ে নিতে। আর ঈদের দিন সকালবেলায় প্রথমে নামাজ পড়তে যাব, যদি একটু শ্যামা খেয়ে না যায় তাহলে কেমনে হয়। আসলে আমি এত সকালবেলা যাওয়ার কারণ হচ্ছে আমার বাতিজিগুলোকে ঈদের মধ্যে কিছুক্ষণ ঘুরাতে হবে। যদি আমি নামাজ পড়ার সময় তাদেরকে নিয়ে যাই তাহলে মানুষের ভিড়ে বেশিক্ষণ তাদেরকে ঘুরাতে পারবো না। যাই হোক, তারপর আমি আমার ছোট ছোট আম্মুগুলোকে নিয়ে ঈদগাহ মাঠে চলে আসলাম। এসে তাদেরকে এক সাইডে বসিয়ে রাখলাম, আর আমি এদিক দিয়ে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিতেছি। আর এত পরিমাণ মুসল্লি হয়েছে যে তাদেরকে বসানোর জন্য জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে ঈদের নামাজ পড়া শেষ, যার জন্য স্বাস্থ্যের সাথে একটু কোলাকুলি করে নিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে আমার পক্ষ থেকে জানা অনেক অনেক ঈদ মুবারক। এখন হচ্ছে বাতিজিগুলোকে ঘুরে করার পালা, কারণ আমি তাদেরকে কথা দিয়েছি যে নামাজ পড়ার পরে তাদেরকে খাওয়া দাওয়া করাবো। আম্মুগুলা খেলনা কেনার জন্য কান্নাকাটি করতেছে, তাই তাদেরকে খেলনা কিনে দিলাম। দেখেন সবাই একদম কি খুশি। এখন তাদেরকে নিয়ে বাড়ি চলে যাবো। আর আপনাদেরকে আমার পক্ষ থেকে জানা আবারও ঈদ মুবারক।